লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনো পর্যন্ত ঘোষণা হয়নি, তবে রাজনৈতিক মহলে কান পাতলেই শোনা যাচ্ছে মার্চ মাসেই নাকি ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। আর লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই প্রতিটি রাজনৈতিক দল তাদের প্রস্তুতি জোর কদমে চালাচ্ছে। আর এই অবস্থায় রাজ্যের শাসক দলের এক নেতা বলছেন যে হয় করব নয় মরব। এই বার্তাকে সামনে রেখে জোর কদমে প্রচার শুরু করলো তৃণমূল। বুধবার তিনি শিলিগুড়ির প্রধান নগর ও হাকিমপাড়া এলাকায় দেওয়াল লিখনের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন। মানে গৌতম দেবের কথা বলছি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এখনো প্রার্থী তালিকা ঘোষণা হয়নি ঠিকই, কিন্তু খুব তাড়াতাড়ি প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাবে। আগামী 7 দিনের মধ্যে শিলিগুড়ির 47টি ওয়ার্ড এবং ডাবগ্রাম, ফুলবাড়ি বিধানসভার অন্তর্গত জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় দেওয়াল লিখন শেষ করা হবে। গৌতম দেব তিনি বলছেন, এখনো প্রার্থী তালিকা ঘোষণা হয়নি, কিন্তু খুব তাড়াতাড়ি প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাবে। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। ঘন্টা বাজিয়ে দিলাম, ক্যান্ডিডেট ডিক্লেয়ার হবে এক্সপেক্টেড এনি ডে। ইলেকশনও ডিক্লেয়ার হয়ে যাবে নিশ্চয়ই। ডাকবাম ফুলবাড়ির দুটো ওয়াল করলাম, গরুমবস্তির সাইডে একটা করলাম, এই ওয়ালটা করলাম। আগামী 7 দিনের মধ্যে আমরা জরুরি ভিত্তিতে শিলিগুড়ির 47টা ওয়ার্ড, ডাকবাম ফুলবাড়ি আর শিলিগুড়ির সমতল সব জায়গাতে আমাদের যা যা ওয়াল যা যা কিছু আমরা এগুলো প্রচারের এটা একটা মাধ্যম, একটা ধাপ মানুষের কাছে। আমাদের বার্তা কেন্দ্রীয় সরকারের বাংলার বিরুদ্ধে বঞ্চনা আর মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখতে চাই যে অবিজেপি যে সরকার কেন্দ্রে প্রতিষ্ঠিত হবে তার নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বাংলার জননেত্রীকে, ভারতের জননেত্রীকে আমরা দেখতে চাই। আমরা আমাদের দেয়াল লিখনের মাধ্যমে বাংলার বঞ্চনা, বাংলার ধারাবাহিক উন্নয়নকে ত্বরান্বিত করতে এই স্বৈরাচারী, ভ্রষ্টাচারী এবং বিভেদকামী এই শক্তিকে পর্যুদস্ত করতে, পরাস্ত করতে আমরা আহ্বান জানাবো। আজকে ওয়াল লিখনের মাধ্যমে আগামী 7 দিনে আমাদের কর্মী, নেতৃত্ব, সমর্থক সবাই রাস্তায় থাকবে এবং আমরা একটা ডেড লাইন দিয়ে 7 দিনের মধ্যে 11 তারিখে আমরা ব্রিগেড থেকে ফিরবো। 12 থেকে 19-20 তারিখের মধ্যে আমাদের সমস্ত ওয়াল লিখন শেষ হয়ে যাবে। আমি 5 মিনিট এখানে বাসুদাদের এখানে কোনো জায়গাতে মানিক আছে, অন্যান্য আমাদের লিডারশিপ আছে, এই 5 মিনিট ওই 11তে শঙ্কর ওরাও এসছে, ওদের সাথে কথা বলে আমি একটু গাইডলাইন ডাইরেক্টিভ দিয়ে দিচ্ছি। এটা আমি একটু কোঅর্ডিনেট করব। এবার ইলেকশানে আমরা লড়ব এবং আমরা জিতব। জলপাইগুড়ি এবং দার্জিলিং দুটো সিটেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা উপহার দিতে চাই। বাংলার উন্নয়নে আমাদের যাতে একটা ভূমিকা থাকে, একটা রোল থাকে, দেশের সরকার পরিবর্তনে যাতে দার্জিলিং এবং জলপাইগুড়ির মানুষের একটা রোল থাকে, সেটা আমরা করতে চাই। তার জন্য যা করার দরকার তাই করব। ডু অর ডাই সিচুয়েশন, হয় মরব না হলে জিতব, এই লক্ষ্যে আমরা দেশের সরকার পরিবর্তন যাতে দার্জিলিং ও জলপাইগুড়ির মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে সেটা তারা সুনিশ্চিত করতে চান। তার জন্য এবার তিনি নিজে রাস্তায় নেমে প্রচারে অংশ নেবেন। আগামী 1 সপ্তাহের মধ্যে প্রার্থী তালিকাও ঘোষণা হবে বলে তিনি জানিয়ে দেন। সামনেই রয়েছে লোকসভা নির্বাচন, কিন্তু এখনো দিনক্ষণ ঘোষণা হয়নি, তবে প্রস্তুতি কিন্তু থেমে নেই। প্রস্তুতি একেবারে তুঙ্গে ইতিমধ্যেই। বান্টি বান্টি হাত ছটা না। ইতিমধ্যেই আমরা দেখেছি বিজেপি প্রথম দফার একটা প্রার্থী তালিকা ঘোষণা করেছে, 20 জনের নাম প্রকাশ করা হয়েছে। তবে তৃণমূলের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত প্রার্থী তালিকার নাম ঘোষণা করা হয়নি। তবে রাজনৈতিক মহলে কান পাতলেই শোনা যাচ্ছে যে মার্চ মাসেই ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। আর লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই প্রস্তুতি কিন্তু একেবারে তুঙ্গে। আর এই অবস্থায় রাজ্য শাসক দলের এক নেতা বলছেন যে হয় করব নয় মরব। এই বার্তাকে সামনে রেখে জোর কদমে প্রচার শুরু করলো তৃণমূল। বুধবার তিনি শিলিগুড়ির প্রধান নগর ও হাকিমপাড়া এলাকায় দেওয়াল লিখনের মধ্যে দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন গৌতম দেব। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলছেন যে এখনও প্রার্থী তালিকা ঘোষণা হয়নি ঠিকই, কিন্তু খুব তাড়াতাড়ি প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাবে। আগামী 7 দিনের মধ্যে শিলিগুড়ি 47টি ওয়ার্ড এবং ডাবগ্রাম, ফুলবাড়ি বিধানসভার অন্তর্গত জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় দেওয়াল লিখন শেষ করা হবে।
অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।